আপনাদের কি উদ্দেশ্যে সিডিও কমপ্লেক্সে আসা? আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সিডিও কমপ্লেক্সে এসেছি। আমাদের তরফ থেকে একটা ডেপুটেশন জমা দিতে তাদের কাছে, যেটা আমরা আমাদের আগে কর্মসূচিতে অ্যানাউন্স করেছিলাম যে 18 তারিখ আমরা আসবো। প্রধান কারণ হলো একটাই, যে যেই বিচারের ব্যবস্থা যেরকমভাবে ইনভেস্টিগেশনটা চলছে, যাতে আরও তাড়াতাড়ি হয়ে আমরা সিবিআই যাতে তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা ক্লোজ করি। যদি কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার থাকে তাহলে ওগুলো তাড়াতাড়ি দিই, এবং যেটা আমাদের প্রাথমিক দাবি থাকবে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিই, তারপরে যারা দোষী আছে তাদেরকে শায়েস্তা দেওয়ার জন্য আমরা চাই যে সিবিআই যাতে দেশের সব থেকে ভালো আইনজীবী দলকে ওদেরকে প্রেজেন্ট করার জন্য ডাকুক, যাতে যারা এই দোষে জড়িত আছে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি। এমনকি আমরা তো আগেই ডাক দিয়েছিলাম যে 26শে জানুয়ারির মধ্যে যারা দোষী আছে তাদের ফাঁসি চাই। তো এই পুরো ব্যবস্থা, যেহেতু পুরো ইনভেস্টিগেশনটা সিবিআইর আন্ডারে হচ্ছে, আমরা চাই যে সিবিআই জিনিসটাকে এক্সপেডাইট করুক, তাড়াতাড়ি করুক, যাতে এই এতদিন ধরে 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এই অপেক্ষাটা কাটুক এবং অভয়ার জাস্টিসটা আমরা সবাই পাই। সম্প্রতি আরেকটা জিনিস দেখছি যে সঞ্জয় রায় আপাতত যে মেইন অ্যাকিউজড, তার প্রতি অনেকেই আন্দোলনকারীদের একটা অংশ সিম্প্যাথি দেখানোর চেষ্টা করছে, কি বলবেন? এটাই তো আমাদের কাছে মূল প্রশ্ন, যে যারা এতদিন ধরে পক্ষ নিতে বলেছে, তারা বলেছে আপনারা ধর্ষকের পক্ষে না মানুষের পক্ষে, জাস্টিসের পক্ষে না ধর্ষণের পক্ষে। তাদের কাছে আমাদের প্রশ্ন যে দেশে সর্বোচ্চ বিচারের যেই জায়গা সিবিআই, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন যেই বডিগুলো একসাথে কাজ করছে, তারা সবাই একসাথে এসে যখন প্রধান বা মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম নিয়েছে, তাকে ডিফেন্ড করতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন যদি নেমে আসে বা যারা ওদের সিম্পলি তাদেরকে ডিফেন্ড করে, তাহলে আমরা মনে করবো যে অ্যাকচুয়ালি যে কারা যে ধর্ষক পক্ষ, এই জিনিসটা মানুষের জেনে নেওয়া দরকার। মানুষের সাথে দাঁড়ানো এবং মানুষের অবহেলার আবেগটাকে ভুলভাবে ইউজ করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যে অ্যাকচুয়ালি ধর্ষণের অভিযোগে ধরা পড়েছে, সে সিবিআই তাকেই পেশ করছে কোর্টে, তার প্রতি সিম্পাথি দেখানো, এটা যে আরো বড় ক্রাইম, এটা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। যে আজকের সঞ্জয় রায় ভুল করেছে, সিবিআই বলেছে তার চার্জশিটে তার নাম আছে, তার ট্রায়াল চলছে, কিন্তু যার ট্রায়াল চলছে তাকে ডিফেন্ড করা যে আরো বড় ক্রাইম। তার এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দেওয়া একমাত্র ওই রিজনে যে ওদের যাদের পছন্দ, ওদের যাদের নাম চাই চার্জশিটে তাদের নাম নেই, ওদের যাদের নাম চাই না তাদের নাম আছে। তার জন্য ওদের যে সিম্পাথি নিয়ে মানুষের আবেগটাকে ভুলভাবে ইউজ করা, এটার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই। 100 দিন হয়ে গেছে বলছে, এটা নাকি বিনা বিচার হয়নি 100 দিন। বিচার একটা অনেক লম্বা প্রসেস। সিবিআই আমরা এই জন্য আমাদের কাছে যে একদিনের মধ্যে ধরা পড়েছিল সঞ্জয় রায়, কলকাতা পুলিশ ধরেছিল, তারপরে পুরো কেসটা সিবিআই হাতে চলে যায়, 90 দিন 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা জানি যে সিবিআই ইনভেস্টিগেশন করছে, আমরা এটাও চাই যে সিবিআই পুরো ইনভেস্টিগেশনের কি ফলো আপস আছে, কি সাইড মানে কি পয়েন্টস আছে, কিরম ভাবে ওরা হয়েছে, কি বেসিসে আজকের এই জায়গাটা এসে দাঁড়িয়েছে, এই পুরো জিনিসটা যাতে পাবলিক করুক। না হলে মানুষের মধ্যে যে ভুল রকম একটি আবেগ যে ঢোকানো হচ্ছে যে সিবিআই কিংবা যে কোনো বিচার সংস্থা যে নিজেদের কাজটা করছে না, বা কাউকে কোনো ঢাকাঢাকির চেষ্টা হচ্ছে, বা মানুষের আবেগটাকে ভুলভাবে ইউজ করা হচ্ছে, এই পুরো জিনিসটার উপরে যেই একটা দাগ লেগে আছে, এই জিনিসটা কেটে যাক। যে বা যারা দোষী তারা শাস্তি পাক, সে যেই হোক, আমরা চাই তারা শাস্তি পাক, কঠোরতম শাস্তি পাক।